উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে জেঁকে বসেছে শীত। গত 3 দিন ধরে সূর্যের দেখা মিলছে না, ফলে খেটে খাওয়া ছিন্নমূল মানুষগুলো পড়েছে চরম বিপাকে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, বিশেষ করে বয়স্ক থেকে শিশুদের ডায়রিয়া এবং নিউমোনিয়া আক্রান্ত হচ্ছেন এবং শ্বাসকষ্ট রোগে ভুগছেন বয়স্করা। আমরা হাসপাতাল সূত্রে জানতে পেরেছি যে গত 3 দিন ধরে রোগীর চাপ বাড়ছে হাসপাতালগুলোতে, এবং বিশেষ করে চরাঞ্চলগুলোতে আমরা ঘুরে দেখেছি চরাঞ্চলের যে খেটে খাওয়া ছিন্নমূল মানুষগুলো রয়েছে তারা চরম বিপাকে পড়েছে শীতবস্ত্রের অভাবে। এবং লালমনিরহাট জেলা প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত 1 মাসে 20,000-এর মতো এই 5টি উপজেলায় লালমনিরহাটের কম্বল বিতরণ করা হয়েছে। এবং স্থানীয়রা বলছেন যে যে পরিমাণ কম্বল বিতরণ করা হয়েছে তা চাহিদার তুলনায় একদমই অপ্রতুল। আমরা বিশেষ করে এই মৌসুমে কিন্তু কৃষকরা বোরো ধান আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন। এই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে কিন্তু তারা এই হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে কিন্তু তারা মাঠে ফসল চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন। আরেকটি বিষয় আমরা দেখেছি যে একটা কথা প্রবাদে আছে যে মাঘের শীতে বাঘ কাঁদে, সেই কথাটি কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছেন এই অঞ্চলের মানুষ। লালমনিরহাটে প্রতি বছর আগাম শীত আসতে শুরু করে এবং সবার শেষে শীত বিদায়। যেহেতু এটি হিমালয়ের একদম পাদদেশে অবস্থিত জেলা, সেহেতু এই জেলায় শীতের দাপট আমরা বেশি লক্ষ্য করতে পারি। তবে আমরা যেমনটি আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে আজকে লালমনিরহাটের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস, এবং 11 থেকে 9 এবং 9 থেকে 13 এমন তাপমাত্রা ওঠানামা করছে গত কয়েকদিন ধরে। এবং আরেকটি বিষয় আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছেন যে যেহেতু জানুয়ারি একদম শেষ পর্যায়ে এসে গেছে এবং গত কয়েকদিনের মধ্যে কিন্তু দিন এবং রাতের তাপমাত্রা বাড়বে। দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু ধীরে ধীরে শীত বিদায় নেবে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে শীত পরিস্থিতির সর্বশেষ।